রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আপাতত কিছুটা স্বস্তি ফিরলেও সংকট পুরোপুরি কাটেনি। আগের মতো দীর্ঘ লাইন না থাকলেও এখনো মিলছে না কাঙ্ক্ষিত চাপ। চালক ও ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ চাপ স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত পুরোপুরি ভোগান্তিমুক্ত হওয়ার সুযোগ নেই। কয়েকদিন আগেও গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। এখন সেই চিত্র অনেকটাই বদলেছে, কমেছে অপেক্ষার সময়, তবে গ্যাসের চাপ এখনো প্রত্যাশিত মাত্রায় পাওয়া যাচ্ছে না। প্রেশার খুবই কম, প্রেশার আছে 120, যে জায়গায় 200 থাকার কথা। আগে যেমন আমাদের 200 প্রেশার হইলে গাড়ি চলে, কিন্তু এখন একবারে পাম্প খালি, কিন্তু প্রেশার একবারে লো করে রাখছে। কালকে দেখা যাবে, এই যে কালকে অফিস খোলা হইলে বোঝা যাবে গ্যাসের আগের মতো নাই। শনিবার বেলা গড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়লে কমে যায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোর গ্যাসের চাপ। চালকরা বলছেন, চাপ কম থাকায় দ্রুত গ্যাস নেওয়ার সুযোগ মিলছে না। তো 3 থেকে 4 দিন ধরে আমরা মোটামুটি ক্লিয়ার পাচ্ছি। এভাবে থাকলে জনগণের সুবিধা যাবে। 500-700 টাকা, এখানে গ্যাস যাচ্ছে 100 টাকা 150 টাকা। এই গ্যাস দিয়ে তো কাস্টমারের কোনো কিছু হচ্ছে না। আগে যে চাপটা ছিল এখন আর সেই চাপটা নাই, বুঝছেন? এখন গ্যাস 100 ঢুকুক 150 ঢুকুক লইতেছে যাইতেছে। আগে তো ভাড়া মারতে পারি নাই, গ্যাসের সিরিয়ালে সারাদিন গেছে গা, ভাড়া মারমু করতে গা। স্টেশন কর্তৃপক্ষের হিসাবে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে, ফলে যানবাহনের চাপও আগের তুলনায় কমেছে। তবে স্বাভাবিক সেবা দিতে আরও উন্নতি প্রয়োজন। সকালে 200 ছিল প্রেসার, পরে 180, 150, কমতে কমতে এখন আবার 100-তে চলে আসছে। গ্যাসের যে সংকটটা, এটা আগের তুলনায় একটু কমছে। মাঝখানে যে সংকটটা ছিল একবারেই খারাপ, এখন বর্তমানে একটু শিথিল হয়েছে আর কি। গ্যাসের চাপ ও সরবরাহ আরও বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে এমন প্রত্যাশা চালক স্টেশন সংশ্লিষ্টদের। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।